আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে শেয়ার করব কলা ভর্তা। তার জন্য প্রথমে দুইটা কলা নিয়ে নিব। কলা দুটো মাঝখান থেকে কেটে ধুয়ে নিব। আর এই যে কলা সেদ্ধর জন্য পানি বসিয়ে দিব। আর কলাগুলো ভালোভাবে ধুয়ে দিয়ে দিব। তার ভিতরে দিয়ে দিব লবণ, সামান্য পরিমাণ হলুদ। আর হলুদ দেওয়ার কারণে কলার কষটা কেটে যাবে এবং কালারটাও সুন্দর আসবে। তো কিছুক্ষণ জাল করে এখন সুন্দরভাবে যখন ফেটে আসবে তখন বুঝবো কলাটা সেদ্ধ হয়ে গেছে। তারপর পানি ঝরিয়ে নিব। আর যখন কলাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে তখন একটা ব্লেন্ডারের জারে খোলা সহ আমি ব্লেন্ড করে নিব এভাবে মিহি করে। আর তারপর চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর তার সাথে দিয়ে দিব দুই তিনটা শুকনো মরিচ। তো সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। কলা যখন সেদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েছিলাম, তার জন্য লবণটা বুঝে শুনে দিতে হবে। আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া আর হলুদ গুঁড়া। তো সব কিছু দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর একটু নেড়ে চেড়ে তার ভিতরে অ্যাড করে দিব মিহি করে রাখা ব্লেন্ডার করা সেই কলার খোলা সহ কলা ব্লেন্ড। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আর এভাবে আস্তে আস্তে জাল করতে করতে যখন একটা পর্যায়ে এরকম শুকনো হয়ে আসবে আর নিচ থেকে তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে আমার এটা হয়ে গেছে। আর এটা চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত এভাবে নেড়ে নেড়েই ভর্তাটি তৈরি করতে হবে। তো এই যে এই পর্যায়ে আমি চুলার জাল বন্ধ করে দিব। আর এটা আমার ফাইনাল লুক।